এক নম্বর হলো অহংকার করলে তার কি পরিণতি হয়। এক নম্বর কি? অহংকার করলে কি পরিণতি হয়। 2 নম্বর কুরআন তিলাওয়াত করলে কি লাভ হয়। 3 নম্বর সবচেয়ে দুর্বল প্রাণী কে, এটা আমি একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এদিকে একটু খেয়াল করি, কথা না বলি। যেখানে কোরআন এবং হাদিসের কথা বলা হয় এটা শোনা আলো ওয়াজিব, আর এর মাধ্যমে কথা বললে যিনি কথা বলবেন তিনি কবিরা গুনাহ করবেন। আল্লাহ বলছে ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কুরআন তিলাওয়াত করা হয় তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে। কি বলছে? আল্লাহর কুরআন শ্রবণ করো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। সম্ভবত এর দ্বারাই তোমরা রহমত প্রাপ্ত হবে। আমরা খেয়াল করব। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, আমি যখন ফেরেশতাদেরকে অর্ডার করলাম সিজদা করার জন্য, ফাসাজাদু সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস ইবলিস ছাড়া। সে বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা মানে অস্বীকার করা। সে এটাকে সিজদা করতে অস্বীকার করলো আর সে নাফরমান হয়ে গেল, কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, তো ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। হে ইবলিস, আমি তোকে সিজদা করার জন্য অর্ডার করলাম, কোন জিনিস সিজদা থেকে তোমাকে বিরত রাখতে সিজদা করলে না কেন? ইবলিস বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের থেকে ভালো, আদমের থেকে ভালো। আমাকে আপনি তৈরি করেছেন আগুন দিয়ে, আর আদমকে তৈরি করেছেন আপনি মাটি দিয়ে। আগুনের গতি হলো উপরের দিকে আর মাটির গতি হলো নিচের দিকে। আগুন প্রজ্বলিত করলে উপরের দিকে ওঠে, আর মাটি উপরের দিকে ছুঁড়ে মারলে নিচের দিকে চলে আসে। সুতরাং ঊর্ধ্বমুখী জিনিস নিম্নগতি জিনিসের কাছে আত্মসমর্পণ করতে পারে না, এই যুক্তি পেশ করা। কিন্তু ইবলিস এ কথা জানে না যে মাটির তুলনায় আগুনের ক্ষমতা একেবারেই কম। মাটি হলো উৎপাদনশীল আর আগুন হলো সমাহারক, ধ্বংস করে দেয়। এ কথা না বুঝে ইবলিস বলে ফেললো, আমি আদমের থেকে ভালো। নিজের ভিতরে একটা অহংকার এসে গেল। আল্লাহ বললেন, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। যাও, তুমি এখান থেকে নেমে যাও। এখান থেকে অহংকার করবে, বড়ামি করবে, এটা তোমার জন্য মানানসই না। সুতরাং আমার দরবার থেকে তোহমতের বেড়ি লাগায় তুমি নেমে যাও। ইবলিস বলল, হে রব্বুল আলামিন, তো আমি এতদিন পর্যন্ত যে ইবাদত বন্দেগী করলাম, আদম আল্লাহ বললেন, যাও তুমি আমার দরবার থেকে তোহমতের বেড়ি গলায় দিয়ে নেমে যাও। আল্লাহ বললেন, যাও তুমি আমার দরবার থেকে তোহমতের বেড়ি গলায় দিয়ে নেমে যাও। এখানে থেকে অহংকার করবে, এটা তোমার জন্য মানানসই না।
আমার দরবার থেকে তোহমতের বেড়ি গলায় দিয়ে নেমে যাও। ইবলিস বলল, হে রব্বুল আলামিন, আমি এতক্ষণ পর্যন্ত যে ইবাদত বন্দেগী করলাম, আদমের কারণেই তো আপনি আমার সব নেকগুলো পণ্ড করে দিলেন। তাহলে এতদিন যে ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে আপনি আমাকে কিছু দেবেন না? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ভালো করে শুনুন, যেই কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করবে সে তার নিজের জন্য করবে, আর যেই কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করবে সেও তার নিজের জন্য করবে। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব কোনো মানুষের পরে জুলুম করবে না। সুতরাং এতদিন পর্যন্ত তুমি যে ইবাদত বন্দেগী করেছো, এর বিনিময়ে তুমি কি চাও? ইবলিস বলল, আমার 4টে দাবি। কয়টা দাবি? 4টা। ইবলিস বলল, হে রব্বুল আলামিন, আদম সন্তানীরা কতদিন বাঁচবে? বলে, এরা তো কিয়ামত পর্যন্ত বাঁচবে। ইবলিস বলল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকেও কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আদম সন্তানকে প্রতারণা দেওয়ার জন্য। আল্লাহ বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, হ্যাঁ, তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেওয়া হলো, তোমার হায়াত। ইবলিস বলল, আমার 2 নম্বর দাবি, আমি তো আদম সন্তানদেরকে প্রতারণা দিব, ভাইতি ভাইতি গন্ডগোল বাঁধায় খুন করায় দিব, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগায় তালাক দিয়ে দিব। মানুষ যদি এটা দেখায় যে খুন করা এই যে ইবলিস যায়, ওরা তো আমাকে মেরে ফেলবে, সুতরাং আমি শয়তানি করব, আমাকে দেখতে পারবে না, আমাকে আন্ডারগ্রাউন্ড দিতে হবে, এমন একটা ব্যবস্থা বানিয়ে করেছে। আল্লাহ বললেন, মঞ্জুর। ইবলিস বলল, আমার 3 নম্বর দাবি, যে আমার ছেলে সন্তান তৈরি করার জন্য, আমার কর্মী বাহিনী তৈরি করার জন্য আমার একটা ব্যবস্থা করে দিতে হবে। তাফসীরে সাবির 1ম খণ্ডের 19 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়েছে, ইবলিসের ডান রানে পুরুষলিঙ্গ এবং বাম রানে স্ত্রীলিঙ্গ সৃষ্টি করা হয়েছে। যখন মিলনের প্রয়োজন হয়, 2 রান একত্রিত করে একবার মিলনের ফলে 70টা ডিম পড়ে। প্রত্যেকটি ডিম থেকে আবার 70টা পুরুষ শয়তান আর 70টা নারী শয়তান বের হয়ে এদিক ওদিক চলে যায়। ইবলিস বলছে, আমার 4 নম্বর দাবি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের ভিতরে যত বিচরণশীল প্রাণী আছে প্রত্যেকের রিজকের ব্যবস্থা আপনি করে থাকেন। সুতরাং আমার রিজকের ব্যবস্থা করতে হবে, আমার কর্মী বাহিনীরও রিজকের ব্যবস্থা করতে হবে। আপনি যদি আমাকে রিজক না দেন, আমি দুর্বল হয়ে যাব, আর আমার কর্মী বাহিনীর যদি রিজক না দেন, আমি কর্মী বাহিনী পাবো না। সুতরাং আমাকে এবং আমার কর্মী বাহিনীকে রিজকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, মঞ্জুর। ইবলিস বলল, হে রব্বুল আলামিন, এবার আপনি আপনার জাহান্নামের সংখ্যা বাড়াইতে পারেন। ফাবিমা আবওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আদম সন্তানের কারণে আপনি আমার নেকগুলো পণ্ড করে দিলেন, আপনার দরবার থেকে তোহমতের বেড়ি গলায় দিয়ে নামিয়ে দিলেন, ওই আদম সন্তানকে প্রতারণা দেওয়ার জন্য আপনার সুজা পথের বাঁকে বাঁকে আমি পথ পেতে বসে থাকবো। শুধু বসে থাকবো না, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহু আকবার। এরপর আমি তাদের সামনের দিক থেকে, পিছন দিক থেকে,
ডাইন দিক থেকে বাম দিক থেকে এদের কাছে আসবো, এদেরকে সত্য মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিয়ে দিয়ে আমি মানুষগুলোকে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন, আপনার বেশিরভাগ মানুষগুলোকে আপনি শকরকারী গুজারি বান্দা হিসাবে দেখতে পাবেন। আল্লাহ বলেন ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, যাও তুমি এখান থেকে বের হয়ে যাও। লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, ভালো করে বলেন আদম সন্তানের ভিতরে যারা শয়তানের অনুসরণ করবে তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে আমি একদিন জাহান্নাম পূর্ণ করে দেব। নাউযুবিল্লাহ মিনহা। এখন মিলেই আল্লাহ বলতেছে তোমার অনুসরণ যারা করবে তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে আমি একদিন জাহান্নাম পূর্ণ করে দেব। শয়তানের কাজ কি? মিথ্যা কথা বলা। শয়তানের কাজ কি? প্রতারণা দেওয়া। শয়তানের কাজ কি? ধোঁকা দেওয়া। শয়তানের কাজ কি? সুদ খাওয়া। শয়তানের কাজ কি? ঘুষ দেওয়া। যত রকম খারাপই আছে এই কাজগুলো যদি শয়তানের সাথে আর আপনার জীবনের সাথে মিলে যায় আপনার জীবন বরবাদ হয়ে যাবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার ভিতরে প্রেরণ করলো, ইবলিস শয়তান উৎসব পালন করার জন্য সঙ্গে সঙ্গে জমিনের ভিতরে অবতরণ করল আর ঘোষণা করে দিল আমি যখন আদম সন্তানের আদি পিতা মাতাকে ধোঁকা দিয়ে জান্নাত থেকে বের করে দিতে পেরেছি, এরপরে তাদের ছেলে সন্তানকে ধোঁকা দেওয়া আমার জন্য কোনো কষ্ট হবে না। আল্লাহ বলেন ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু যান্নাহু ফাত্তাবাউহু ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন। ইবলিস তার অনুমানকে সত্য রূপে প্রতিষ্ঠিত করলো, পরে মুমিনদের একটা দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করলো। কে বলছে? আল্লাহ। কে বলছে? আল্লাহ। সবাই শয়তানের পথ অনুসরণ করছে একটা দল ব্যতীত, মুমিনদের। কাদের? মুমিনদের। ইবলিস বলছে আমিও ততক্ষণ পর্যন্ত এদের থেকে পৃথক হব না, এদেরকে সত্য মিথ্যা আশা আকাঙ্ক্ষা দিয়ে দিয়ে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছে ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আহদিবু আনহু তাওবাতা মা লাম ইওয়ারদিরু বিল মাউতি ওয়া ইল্লা ইয়াদউন ইল্লা আজিবতুহু ওয়া লা ইয়াসআলুনি ইল্লা আ'তাইতুহু ওয়া লা ইস্তাগফিরুনি ইল্লা গফারতু লাহু। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছে আমার জালাল কুদরতের কসম দিয়ে বলছি আমিও ততক্ষণ পর্যন্ত মানুষের তওবা কবুল করা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত মানুষ না মৃত্যুর গড়গড়ায় পৌঁছে। মানুষ যদি আমার কাছে দোয়া করে মানুষের দোয়াকে আমি কবুল করে নিব। মানুষ যদি আমার কাছে গুনাহ খাতাগুলি মাফ চায় মানুষের গুনাহগুলোকে আমি মাফ করে দিব। আল্লাহু আকবার। তুমি কি করবে? এদের যাদের ভিতরে অহংকার আছে তাদের শেষ পরিণতি কোথায়? জাহান্নাম। কোথায়? জাহান্নাম। দলিল কার? আল্লাহর। এবারে হাদিসে আসি। আমি বলছিলাম অহংকার করলে কি পরিণত হয়? জাহান্নাম। কুরআন তিলাওয়াত করলে কি লাভ হয়? এবারে আমি কুরআনের দিকে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল করি। যেই দেহের ভিতরে কুরআন নাই এই দেহটা একটা সারা বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ বসবাস করে না এখানে ইঁদুর তেলাপোকা সাপ বিচ্ছু এগুলো বসবাস করে, ঠিক তেমনি ভাবে যেই দেহের ভিতরে কুরআন নাই এখানে শয়তান এসে বাধা। নাউযুবিল্লাহ। লা তাজআলু বুয়ুতাকুম হাত্তা মাকাবির। তোমরা ঘরকে কবর বানিও না। কার কথা? আল্লাহর কথা। রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। লা তাজআলু বুয়ুতাকুম হাত্তা মাকাবির। তোমরা ঘরকে কবর বানিও না। ঘরের ভিতরে কুরআন তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, নফল নামাজ আদায় করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু
ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ। গভীরভাবে বুঝতে হবে, যেই ব্যক্তি কুরআন তিলাওয়াত করলো আর কুরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে নিল আর কুরআনের হারাম অনুযায়ী হারাম থেকে নিজেকে বিরত রাখলো, আদখালাহুল জান্নাহ, একে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি আহলি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন্না। ওই ব্যক্তিকে এমন 10 জন তার রক্তের সম্পর্কে মানুষকে সুপারিশ করার অনুমতি দিবে, হিসাব নিকাশের পরে জাহান্নাম তাদের ফয়সালা হয়ে গেছে। কোন ব্যক্তিকে? যেই ব্যক্তি কুরআন তিলাওয়াত করলো, কুরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চললো, কুরআনের হারাম অনুযায়ী হারাম থেকে বিরত থাকলো, ওই ব্যক্তিকে জান্নাতে দিল এবং ওই ব্যক্তিকে এমন 10 জন লোককে সুপারিশ করার অনুমতি দিব যারা বিচার ফয়সালার পরে জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, এমন 10 ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআনা ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই কুরআন তিলাওয়াতকারীকে বলবে, পড়তে থাকো আর চড়তে থাকো, পড়তে থাকো চড়তে থাকো, পড়তে পড়তে যেইখানে যে তোমার পড়াগুলি শেষ হবে জান্নাতের ওই জায়গাটি তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার ওদিকে অহংকার করলে কোন জায়গা? জাহান্নাম। এদিকে কুরআন তিলাওয়াত করলে, কুরআনের হুকুম মানলে কোন জায়গা? জান্নাত। ক্লিয়ার? দুর্বল প্রাণী, আপনারা বলেন তো, আমি প্রশ্ন করি, সবচেয়ে পৃথিবীতে দুর্বল প্রাণী কে? কথা বলেন, কে? আর সবচেয়ে শক্তিশালী প্রাণী কে? মানুষ। আল্লাহ দলিল দিয়েছে, খুলিকাল ইনসানু ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, একেবারে দুর্বল করে আমি সৃষ্টি করেছি মানুষ। 6 মাস থেকে শীত হয়, 9 মাসে যে বুট হয়, 12 মাসে যে আঙুর আছে, এর থেকে দুর্বল প্রাণী আর নাই। একটা মুরগির বাচ্চা বের হয়ে এটা দৌড় দেয়, একটা হাঁসের বাচ্চা এটা বের হয়ে দৌড় দেয়, একটা গরুর বাচ্চা 2-4 বার পরে আবার দৌড় দেয়। সুতরাং বোঝা গেল অনেক নিজেকে অনেক বড় মনে করে, আর এই অহংকার যারা করবে এদের পরিণতি হলো জাহান্নাম। এজন্য আল্লাহ কুরআনের ভিতরে স্পষ্ট ভাবে বলেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাসরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা অহংকার করে জমিনের ভিতরে বিচরণ করো না। কারণ কি? তুমি লম্ফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবে না, আল্লাহ থিমের জমিনকে দাবাই দিতে পারবে না। সুতরাং অহংকার করবে না, অহংকার আমার চাদর। কে বলছে? আল্লাহ। যে অহংকার করবে সে আমি রব্বুল আলামিনের সাথে গুস্তাখি করেছে। এই জন্য জমিনের ভিতরে আদমের সাথে নরমের সাথে চলাফেরা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করতে হবে। আর এই যে আমি যে আলোচনাগুলো করলাম, যে কুরআন তিলাওয়াত করলে, কুরআনের হালাল অনুযায়ী চলতে গেলে মাদ্রাসায় পড়া লাগবে কি লাগবে? লাগবে। তাহলে মাদ্রাসা তৈরি করার দরকার আছে কি নাই? আছে। এই জন্য যারা সাহায্য সহযোগিতা করবে, দেখেন আল্লাহ বলছে সূরা বাকারা 2 নম্বর সূরার 274 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল লাইলি ওয়ান নাহারি সিররাম ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা তাদের সম্পদকে গভীরভাবে বোঝে, দিনে রাত্রে প্রকাশ্যে গোপনে আমার রাস্তায় দান করে। কিভাবে? প্রকাশ্যে গোপনে দিনে রাত্রে আমার রাস্তায় দান করে। আল্লাহ বলছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের দিন ওদের কোনো ভয়ও নাই,
চিন্তাও নেই। আরেকটা দলিল নেই, সূরা রদ 13 নম্বর সূরার 22 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা সাবারু ইত্তিবা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাও ওয়া ইয়াদরুনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ। বলছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, কার সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট। বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, নামাজ প্রতিষ্ঠিত করে, আর আমি যেই রিজিক দিয়েছি এই রিজিক থেকে গোপনে এবং প্রকাশ্যে দান করে, উলাইকা লাহুম উকবাদ, এদের জন্য আখিরাতে রয়েছে ভালো ঘর। সেই ঘরটা কি? জান্নাত। জান্নাতু আদনি। আল্লাহ দলিল দিচ্ছে, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহু আকবার। বলতে তারা তো জান্নাতের ভিতরে যাবে, তাদের পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততির ভিতরে যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, এরা সবাই জান্নাতের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব, আর ফেরেশতারা প্রত্যেকটি দরজা দিয়ে তাদের কাছে আসবে সালাম জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য। বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। দুনিয়ার ভিতরে যেই সবর করে আসছিলে, যেই আল্লাহর আমল করে আসছিলে, এর বিনিময়ে তোমাদের এই ঘর দেওয়া হলো, এই শান্তির ঘরটা তোমাদের। সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসার প্রয়োজন আছে, মসজিদের প্রয়োজন আছে। মাদ্রাসা না চললে মসজিদ চলবে? এর বলে তাকওয়া অর্জন করতে হবে। বড়ত্ব নাই, অহংকার নাই। আমি সভাপতি, কি হয়েছে? আমি সেক্রেটারি, কি হয়েছে? সব বাতিল, সব করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর অন্য কোনো কারণে যদি যান তাহলে এটার পরিণতি ফল উল্টে যাবে। এজন্য আল্লাহ বলছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুত্তাকিন। মসজিদ বানাইবে হলো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভয় করবে কাকে? আল্লাহকে। এই কয়টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলছে এরা হলো মসজিদ তৈরি। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আর এই লোকগুলো হলো হিদায়াত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত। তাহলে হিদায়াত প্রাপ্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেলে নাজাতের ব্যবস্থা হয়ে গেল। এই জন্য আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে। এখন আমাদের মাদ্রাসায় প্রতি বছরে